ওভাল অফিসে বসে আছেন ট্রাম্প। চারপাশে দাঁড়িয়ে ইউরোপীয় নেতারা, যেন স্কুল শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্ররা। দৃশ্যটা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। কারণ একটাই, ট্রাম্প যেন আমেরিকাকে নয়, পুরো পৃথিবীকে চালাচ্ছেন নিজের ব্যক্তিগত কর্পোরেশনের মতো, আর অন্য সবাই শুধু কর্মচারী। কিন্তু এখানেই ভিন্ন সুর তুলেছেন এরদোয়ান। আঙ্কারা থেকে হুঙ্কার ছেড়ে বললেন, তুরস্ক আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকবে না। আমাদের বাদ দিয়ে বৈশ্বিক সমীকরণ বানানো যাবে না। ডোনাল্ড ট্রাম্পকে যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তুরস্কের লৌহ মানব এরদোয়ান। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নীতি এখন স্পষ্ট। ন্যাটোকে তিনি বানাতে চাইছেন শুধু আমেরিকার কৌশলগত হাতিয়ার। ইউরোপের ভেতরে বিভাজন আছে, নেতৃত্বের অভাব আছে, আর সেই ফাঁকেই ট্রাম্প নিজেকে বড় করে তুলছেন। কিন্তু এর ফল ভোগ করছে ফ্রন্টলাইন দেশগুলো, যেমন তুরস্ক, পোল্যান্ড, নরওয়ে, বাল্টিক রাষ্ট্রগুলো। ইউক্রেন নিয়ে হোয়াইট হাউসের সাম্প্রতিক বৈঠক থেকে যাদের সরাসরি বাদ দেওয়া হয়েছে। তুরস্কের কাছে বিষয়টা কেবল অপমান নয়, বরং এক কৌশলগত চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের জবাব তারা দিয়েছে কাজ দিয়ে। এরই মধ্যে দেশটি বানিয়েছে গাজাপ নামের বাংকার ব্লাস্টার বোমা, যা কিনা সরাসরি মার্কিন বাংকার বাস্টারের প্রতিদ্বন্দ্বী। আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবখানেই তুরস্ক দেখাচ্ছে দুর্দান্ত অগ্রগতি। শুধু তাই নয়, তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন সময়ে তুরস্কের সামরিক বাহিনীতে স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে যখন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনাকে তুরস্কের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান। ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দৃশ্যত ওলটপালট হয়ে গেছে। তেল আবিবের পরবর্তী নিশানা আঙ্কারা। তুরস্কের জনগণের মধ্যে এমন ভাবনা চেপে বসেছে, নড়েচড়ে বসেছেন দেশটির নেতারাও। ইরানে হামলার পর এরদোয়ানের অন্যতম মিত্র তুরস্কের ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির প্রধান দেভলেত বাহচেলি বলেছেন, ইরানের ওপর হামলা তুরস্ককে ঘিরে ফেলার ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ, আর তাই বসে থাকার সময় নেই এরদোয়ানের। এরদোয়ান জানেন কেবল অস্ত্রশক্তি যথেষ্ট নয়, তাই তিনি তৈরি করছেন বিকল্প সমীকরণ। চীন, রাশিয়া, ইরান এই ব্লকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। পাশাপাশি মুসলিম বিশ্বের সমর্থনও তাঁর হাতে। ফলে তুরস্ক এখন পশ্চিমাদের ছোট ভাই নয়, বরং চোখে চোখ রেখে কথা বলার মতো এক আঞ্চলিক শক্তি। এরদোয়ানের ভাষায় তুরস্ক কোনো ভাড়াটে সৈন্য নয়। অটোমান সাম্রাজ্যের শতাব্দী প্রাচীন কূটনীতি আর আধুনিক প্রজাতন্ত্রের অভিজ্ঞতা মিলিয়ে আঙ্কারা দাঁড়িয়ে আছে এক ভিন্ন জায়গায়। তাকে কেবল সেনাবাহিনীর আকারে বিচার করলে ভুল হবে, কারণ তুরস্কের আসল শক্তি হল আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষমতা। আজকে যখন যুক্তরাষ্ট্র নিজ মিত্রদের ছোট করছে, তখন তুরস্ক চাইছে নতুন পথ। ন্যাটোর ভেতরে নতুন ব্লক গড়ে তোলা, কৃষ্ণসাগর উপকূলের দেশগুলোকে একত্র করা, রাশিয়া ইউক্রেন উভয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ, সব মিলিয়ে এরদোয়ান তৈরি করছেন নতুন এক আঞ্চলিক নেতৃত্ব। ছবিটা তাই পরিষ্কার। ট্রাম্প অহংকারে যুক্তরাষ্ট্রকে রোস্ট করছেন, মিত্রদের মর্যাদা ভেঙে দিয়ে নিজের আসন উঁচু করছেন, আর এরদোয়ান আত্মবিশ্বাসে তুরস্ককে তুলছেন মাথা উঁচু করে। প্রশ্নটা এখন একটাই, ভবিষ্যতের ভূরাজনীতির মানচিত্রে কে থাকবে স্থায়ী শক্তি হয়ে? ট্রাম্প কি নিজ অহংকারে মিত্র হারিয়ে ফেলবেন, নাকি নতুন সমীকরণ মেনে নতুন ব্যবস্থা গড়ে ইতিহাসে জায়গা করে নেবেন এরদোয়ান?